বর্তমান সরকারের প্রেস বিভাগ, মিডিয়ার মালিকদের কি সেই সৎসাহস আছে প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার? আমরা এমন একজন সাংবাদিককে হারালাম যিনি জীবনের শেষ সঙ্গী হিসেবে দুঃখকেই বেছে নিয়েছেন আর পৃথিবীর সকল প্রাণীর সুখ কামনা করে গেছেন। আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই। সাংবাদিক হিসেবেও এই ডাল ও ডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারিনি। আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে। এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না। দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী, আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। এই লেখাগুলো সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। একদিন নিখোঁজ থাকার পর শুক্রবার যার মরদেহ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধারের খবর জানায় পুলিশ। প্রয়াত সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার বেশ কিছু প্রশ্ন এই বাঙালি জাতির জন্য, বর্তমান সরকারের জন্য, মিডিয়ার মালিকগণদের জন্য রেখে গেছেন। সেই সৎসাহস কি আছে এই বাংলাদেশের সরকারের প্রেস বিভাগের, মিডিয়ার মালিকদের? নিজের চাকরি জীবন নিয়েও আক্ষেপ করেছেন বিভুরঞ্জন। তিনি লিখেছেন, শুধু মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়, কিন্তু আওয়ামী লীগের আমলে কোনো বাস্তব পুরস্কার পায়নি। তিনি আওয়ামী লীগের আমলে কোনো বাস্তব পুরস্কার পাননি, আওয়ামী লীগের আমলে কোনো অতিরিক্ত সুবিধা নেননি। তারপরেও শুধুমাত্র মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল থাকার কারণে তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়েছে। কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার সৎসাহস কি আছে? বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন মিস্টার সরকার। তিনি লিখেছেন, গত বছর সরকারের পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে। মন খুলে সমালোচনার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার প্রেস বিভাগ মন খোলা নয়তো। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময়, কখন না কখন কোন খবর বা লেখার জন্য ফোন আসে। এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? যে বর্তমান অন্তর্বর্তী সরকার বলতেছে যে মন খুলে সমালোচনা করুন, কিন্তু এই সরকারের প্রেস বিভাগ তো মন খোলা না। প্রত্যেকটা মিডিয়ার নির্বাহী দায়িত্বে যারা আছেন তারা আতঙ্কে থাকেন যে কখন বা কোন সংবাদের জন্য ফোন আসে, তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়। কেন? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সৎসাহস আছে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের? বিভুরঞ্জন সরকার তার শেষ লেখায় অভিযোগ করেছেন, মাজহারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য চোটপাট করা হয়েছে। আপত্তিকর কি লিখেছেন বাবলা? লিখেছেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে, আর শুধু পুলিশের গুলিতে নয়, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। এখানে অসত্য কোথায়? তিনি আরও লিখেছেন, শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন? হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো, কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কি বর্তমানে সরকারের আছে সেই সৎসাহস? প্রেস বিভাগের আছে? এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা একেবারেই অনুচিত। শুধুমাত্র লেখা হয়েছে শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন? হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো, কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা? এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা কেন হচ্ছে? প্রশ্ন রেখে গেছেন প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকার। এই প্রশ্নের উত্তর দেওয়ার কি সৎসাহস আছে? সম্প্রতি শেখ হাসিনার পালানো পুলিশের গুলি ও মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এমন একটি লেখা নিজেদের পাতা থেকে প্রত্যাহার করার কথা বিবিসি বাংলাকে জানিয়েছে আজকের পত্রিকার একাধিক সূত্র। আজকের পত্রিকায় কাজ করছেন বিভুরঞ্জন সরকার গত 4 বছর ধরে। এই সময় তার না হয়েছে পদোন্নতি, না বাড়ছে বেতন, অথচ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন। এই লেখাগুলো বিভুরঞ্জন সরকারই লিখে গেছেন। এই কথাগুলোর, এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে?
এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার কি এই ইউনূস সরকারের প্রেস বিভাগের সৎসাহস আছে? বিবিসির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারিদের মতামত জানার জন্য যোগাযোগ করা হলে তারা কোনো মতামত দেয়নি এই সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যু, তার লেখার বিষয়ে। সেই সৎসাহস নেই তো। আছে কি তাদের সেই সৎসাহস?